দ্রুত অপরাধ সংক্রান্ত তথ্য ও নমুনা সংগ্রহে ভ্রাম্যমাণ ফরেনসিক ল্যাব নিয়ে সক্রিয় হয়ে উঠেছে উত্তরবঙ্গের একমাত্র ফরেনসিক প্রতিষ্ঠান জলপাইগুড়ি রিজিওনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি অর্থাৎ RFSL। অপরাধ বিজ্ঞানী ডক্টর মৌসুমী রক্ষিতের নেতৃত্বে এই বিভাগ উত্তরবঙ্গের 8টি জেলায় অপরাধ তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উপলক্ষে ডক্টর মৌসুমী রক্ষিত সাধারণ মানুষের কাছে বিশেষ আবেদন জানান, কোনো পরিস্থিতিতেই ক্রাইম সিনে অযথা প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। এতে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট হয় এবং প্রকৃত তথ্য সংগ্রহ ব্যাহত হয়। তিনি বলেন, ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অনেক সময় মানুষজন ভিড় জমিয়ে ফেলেন, যা তদন্তের পক্ষে ক্ষতিকর। উল্লেখযোগ্য যে ফরেনসিক বিভাগের ইতিহাস সুপ্রাচীন। 1952 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এবং বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর ষষ্ঠী চৌধুরীর হাত ধরে পশ্চিমবঙ্গে ফরেনসিক বিভাগের ভিত্তি গড়ে ওঠে। আজও কলকাতা ও জলপাইগুড়ি RFSL দেশের অন্যতম সেরা ফরেনসিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সদ্য প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জলপাইগুড়ি RSFL এর উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি রাজ্য সরকারের দেওয়া মোবাইল ফরেনসিক ল্যাবের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহের কাজ আরও গতিশীল হয়েছে। সব মিলিয়ে উত্তরবঙ্গের অপরাধ দমনে সদা তৎপর জলপাইগুড়ির ফরেনসিক টিম। ম্যাম, আপনাদের কোনো নতুন একটা মোবাইল ইউনিট এসছে বোধহয়, ফরেনসিক ল্যাব বা এরকম কিছু? আমাদের মোবাইল ইউনিট নতুন না, এটা প্রত্যেকটি জেলায়, অলমোস্ট প্রত্যেকটি জেলায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল নতুন ইউনিট খোলা হয়েছে, মোবাইল ফরেনসিক ইউনিট। এবার সেই মোবাইল ফরেনসিক ইউনিট হচ্ছে এমন একটা ইউনিট হু উইল বি দ্য ফার্স্ট রেসপন্ডার্স টু এনি ক্রাইম সিন। এখন আমাদের ক্ষেত্রে, যেহেতু আমি একটু আগেই বললাম, আমাদের RFSL হচ্ছে একমাত্র রিজনাল ফরেনসিক ল্যাব উইচ ইজ কেটারিং টু অল দ্য 8 ডিস্ট্রিক্টস। এবার আপনি যদি দক্ষিণ দিনাজপুর কথা ভাবেন বা মালদার কথা ভাবেন, ডিস্টেন্সটা অনেকটা বেশি জলপাইগুড়ি থেকে। তো এই ডিস্টেন্সটা একটা কনস্ট্রেন্ট হয়ে দাঁড়ায়। মোবাইল ফরেনসিক ভ্যান বা মোবাইল ফরেনসিক ইউনিট থাকলে সুবিধাটা কি হবে, সঙ্গে সঙ্গে ফার্স্ট রেসপন্ডার্স বা এই আমাদের ফরেনসিক এক্সপার্টস ক্যান রিচ দ্য সাইট অ্যাট আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। তাতে এভিডেন্স কালেকশন বলুন, প্রিজার্ভেশন অফ এভিডেন্স, সব কিছু একটা সাইন্টিফিকভাবে তাড়াতাড়ি সম্ভব হবে। সো দ্যাট ওই উদ্দেশ্য নিয়ে আমাদের এই মোবাইল ফরেনসিক ইউনিট খোলা হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টসে। যদি কেউ কোনো দুর্ঘটনা জিনিস আমরা দেখি যে বিভিন্ন অফকোর্স এটা আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে ক্রাইম সিনটাকে কর্ডন করা। এটা একটা কি বলবো, ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু সিকিউর দ্য প্লেস। কারণ অনেক লোকজনের যদি আসা যাওয়া হয় একটা ক্রাইম সিনে, ক্রাইম সিন গেটস কন্টামিনেটেড, এভিডেন্সগুলো নষ্ট হয়ে যেতে পারে। দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট স্টেপ ইজ ফার্স্ট কর্ডনিং দ্য প্লেস। এক্সপার্টকে ডাকার আগে এই জন্য আপনারা দেখে থাকেন পুলিশ অধিকারীরা চারিদিকে ঘিরে ফেলে একটা টেপ লাগিয়ে বা সিকিউরিটি দিয়ে, অ্যান্ড দে প্রিভেন্ট দ্য পিপল ফ্রম এন্টারিং দ্য সিন। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি ঢুকে পড়ে কোনো সাংবাদিক, তাহলে কি তার সমস্যা হতে পারে যদি সেই ক্রাইম সিনের জায়গায়? আপনারা কি অ্যাডভাইস করবেন? না ঢোকাটাই ভালো? হ্যাঁ, না ঢোকাটাই ভালো। যতটা আপনারা যদি কভার করতে হয় একটু ডিস্টেন্স বজায় রেখে কভার করবেন। তাতে আমাদের কেসের হ্যাম্পার হতে পারে যদি আপনারা সেভাবে ঢুকে যান। সবাই যদি ঢুকে যায় তাহলে ক্রাইম সিনটা ডিস্টার্ব হয়ে যায়। থ্যাংক ইউ।